সবাই আওয়াজ করে বলুন আমিন। আমিন। এটা লজিক মাস্টারের নাম কি বলেন বাবা? হাজী মোহাম্মদ নানবী। এখন আপনাদের কাছে, আপনাদের সামনে যিনি দ্বিতীয় পাগড়ি নিয়ে এসেছেন, আপনারা সকলে তাকে চিনেন। আমার 4 কন্যা 1 ছেলে। আমি 2 মেয়ে বিবাহ দিয়েছি। এখানে আমার বড় মেয়ে জামাত আছেন। আর আমি গত বছর একটু আউস করে মালাটা আনছিলাম, কিন্তু মাহফিলে জবজব হওয়ার কারণে আমি আমার সন্তানের পাগড়ি পড়াইতে পারিনি। আল্লাহ মনে কবুল করে নিছে যে তুমি পড়াইতে হবে না, তোমার উস্তাদই পড়াইবে। যদি বলেন আলহামদুলিল্লাহ। তুমি তোমার ছেলেকে পাগড়ি পড়াইতে হবে না, তোমার উস্তাদই পড়াইবে। এই জন্য আজকে যাকে পাগড়ি পড়াইতেছেন মোহাম্মদ কামরুল হুসাইন, পিতা মাওলানা কাউসার আহমেদ নাহিন্দি, গ্রাম মাল্লা। তো আমার ঘরে থাইকে আমার ছেলে ইনশাআল্লাহ লেখাপড়া করছে। আমি আমার সন্তানকে সবচাইতে আমি যে কত বড় আনন্দ পাইছি এটা আর কেউ মুখ খুলে আমি প্রকাশ করতে পারবো না। আমার বাবা যান আজকের মাহফিলের মধ্যমণি, আলেমকুলের শিরোমণি হযরত মাওলানা মুফতি আবু নাসের জিহাদি সাহেব আমার সন্তানকে পাগড়ি দিয়েছে। আমার জীবনের দুঃখ কষ্ট সব ভুলে গিয়েছে। যদি বলি আলহামদুলিল্লাহ। আমি হুজুরের নেক হায়াত কামনা করি। আপনারা কি করেন? আপনারা কি করেন? হুজুরকে যেন আল্লাহ আরো 50 বছর বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? 50 বছর যেন আল্লাহ বাঁচায়, হুজুরের জন্য আমরা আরো দেখতে পারি। কথা বলেন ঠিক কিনা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যারা মঞ্চে বসে আছেন আপনারাও জবান খুলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মুহাব্বতে নবী পাকের প্রশংসা করুন। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। বাবা জান, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাত শরীফ পরিবেশন করা, আল্লাহ রাসূলের প্রশংসা করা আপনাদের নিকট ভালো লাগে না খারাপ লাগে? মোহব্বতে জবান খুলে পাঠ করুন। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাশরিকি হুব্বি মুহাম্মদ মতুল্লাহ দিওয়ানমা। মশরিকি হুব্বি মুহাম্মদ মতুল্লাহ দিওয়ানমা।
مطلع خورشید عشق سے سینہ سو جانما بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وسلموا وروح قرآن مؤمنون صلوا عليه وسلموا وروح قرآن مؤمنون मामुर हुए बेसलातिही मामुर हुए बेसलातिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही বাবা জান আমি একজন সাধারণ মুসাফির ঐতিহ্যবাহী মাল্লার জমিনে পুত পবিত্র উরুসে আউলিয়া আজিম শান সুন্নি মহাসম্মেলনে আপনাদেরকে নিয়ে বাংলা ভাষায় কবিতাকারে নবী পাকের প্রশংসা করব। সবাই জবান খুলে আমার সাথে নবী পাকের প্রশংসা করুন। তিনি সুন্দর অতি সুন্দর নিখিলের চির সুন্দর। সবাই জবান খুলে বলুন তিনি সুন্দর অতি সুন্দর নিখিলের চির সুন্দর। বলুন তিনি সুন্দর অতি সুন্দর নিখিলের চির সুন্দর। বলগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله الله 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 يا خالق البشر الله 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 يا الله يا خالق البشر উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে বসন্তের হাওয়া যাও রে উড়ে মদিনায় এই মাহফিলের সালাম দিও এই গোলামের সালাম দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহ 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 ইয়া খালিকাল বাশারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আস্তাগফিরুল্লাহ। সবাই খালেস তওবার নিয়ত করে জীবনের শেষ তওবা মনে করে আমার মুসাফিরের সাথে তওবা করুন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم آمين আপনার কষ্ট হচ্ছে বাবা যান এটা হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল আমি আমার প্রাণপ্রিয় মাল্লা গ্রামবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি বাবা যান যে যেখানে আছেন কিছু সময়ের জন্যে এই দ্বীনি শিক্ষার আসরে কোরআন সুন্নাহ ইজমা ওয়া কিয়াসের আসরে এই নূরানি মাহফিলে এই সুন্নি মহাসম্মেলনে অংশগ্রহণ করুন বাবা যান এটা হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল একটু ভালো করে জরিপ করে দেখেন তো গত বছর এমন দিনে এমন সময় এই ঐতিহ্যবাহী মাল্লা গ্রামে মাধবপুর উপজেলায় নাসিরনগর উপজেলায় আপনাদের আমাদের আপনজনদের মধ্য হতে যারা ছিল আজকে তাদের মধ্য হতে অনেকেই দুনিয়ায় নেই ঠিক না বেটি আপনি যত বড়ই জ্ঞানী গুণী বৈজ্ঞানিক সায়েন্টিস্ট হন না কেন আপনি যত বড়ই প্রভাবশালী বিত্তশালী ব্যক্তি হন না কেন আপনি যত বড়ই রাজা বাদশাহ মন্ত্রী হন না কেন আপনি যত বড়ই মুফতি মুহাদ্দিস ওয়া মুফাসসির হন না কেন আপনি বিশ্বের যত বড়ই খ্যাতনামা ধনাঢ্য ব্যক্তি হন না কেন আপনি বিশ্বের যত বড়ই খ্যাতনামা রাজনীতিবিদ হোক না কেন পরবর্তী সময় আপনার আমার জন্য কি বহন করে আসতেছে এটা তো আপনার আমার জানা নেই ঠিক না বেঠিক বাবা যান কার জন্য যে কাপনের কাপড় মিলে তৈরি হইতেছে কার কাপনের কাপড় যে দোকানে এসে হাজির হয়ে গেছে আমাদের তো জানা নেই কিসের বৃদ্ধ বৃদ্ধা কিসের যুবক যুবতী কিসের কচিকাচা শিশু ছেলে মেয়ে কার কখন পরপারে ডাক পড়ে যায় আমাদের তো জানা নেই আপনি যত বড়ই জ্ঞানী গুণী বৈজ্ঞানিক সায়েন্টিস্ট হন না কেন পরবর্তী মুহূর্তে আপনার আমার জন্য কি বহন করে আসতেছে আপনার আমার জানা নেই কার জন্য যে কাপনের কাপড় মিলে তৈরি হইতেছে কার কাপনের কাপড় যে দোকানে এসে হাজির হয়ে গেছে আপনার আমার জানা নেই অনেক যুবকেরা মোটর সাইকেল নিয়ে রাস্তায় নেমে পড়ে পরবর্তী সময় দেখা যায় লাশ হয়ে বাড়িতে ফিরে ঠিক না বেটি অনেক বর অনেক বাবাজান বর দুলা সেজে কনের বাড়ির দিকে রওনা দিয়েছে বাবাজান কনের বাড়ির পর্যন্ত পৌঁছতে পারে নাই আবারও তাকে নিজ বাড়িতে লাশ হয়ে ফিরতে হয়েছে ঠিক না বেটি হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান ইন্তেকালের পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ রাসূলের নামের দাগ যদি কালবে না করিয়া মরেন মৌতে কবরে হাসরে মিজানে আপনার আমার সফলতার কোনো গ্যারান্টি থাকবে না ঠিক না বেঠিক যেই দিন একজন মুমিন ওয়া মুমিনাত তার আলবে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু তার প্যারা রাসূল দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশক ও মোহাব্বতের নূর কালবে পয়দা করতে পারবে আল্লাহ চাহে তো সেই দিন তার মুর্দা দিল চির জিন্দা হয়ে লতিফায়ে কালবে ইসমে জাত আল্লাহ 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 জিকির জারি হয়ে যাবে আল্লাহ পাক তার রহমতের নজরে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাতিরে
তার পেয়ারা মুমিন উম্মতদেরকে, মুমিনে কামিলদেরকে, সাধকদেরকে এমন দয়াও করতে পারেন যেই দিন তার আপন দেহের 33 কোটি লোমকূপ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে। ঠিক না বেটি? বাবা জান, তরিকতের পরিভাষায় এটাকে বলা হয় সুলতানুল আযকার। মনে রাখবেন, শরীয়তের উপর আপনি অগ্রাধিকার দিচ্ছেন, শরীয়তকে আপনি সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছেন, আপনি ইলমে তাসাউফের ধার ধারেন না, আপনি মনে রাখবেন আপনি নিঃসন্দেহে একজন ফাসেক ব্যক্তিত্ব। ঠিক না বেটি? আবার আরেক দল আছে শুধুমাত্র মারফত করে তাসাউফের ধার ধারে না, কিন্তু রোজা বাবা যান শুধু মারফত করে তাসাউফ করে শরীয়তের ধার ধারে না, রোজা নামাজের ধার ধারে না, সে হলো জিন্দিক। বলেন নাউজুবিল্লাহ। এই প্রসঙ্গে ইমাম মালিক রব্বানি রাহমাহুল্লাহ একখানা ফতোয়া প্রদান করতেছেন। এই ফতোয়ার উপরে উলামায়ে আহনাফরাও একমত। দলিল মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ। আবার বলতেছি, মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা, ওয়া মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্নাকা, ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। দলিল যেই ব্যক্তি শুধু শরীয়ত করে এলমে মারফতের ধার ধারে না, এলমে তাসাউফের ধার ধারে না, সে হলো ফাসিক। বলেন নাউজুবিল্লাহ। আবার আরেক দল আছে শুধুমাত্র মারফত করে তাসাউফ করে এলমে শরীয়তের ধার ধারে না, সে হলো জিন্দিক। বলেন নাউজুবিল্লাহ। যারা এলমে শরীয়তকে অগ্রাধিকার দিচ্ছে, এলমে তাসাউফের ধার ধারে না, তারাও বাতিল। আর যারা শুধু মারফত করে বাবা যান শরীয়তের ধার ধারে না, তারাও বাতিল। দলিল ওমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যেই ব্যক্তি এলমে শরিয়াত, এলমে তরিকাত, এলমে হাকিকত বা এলমে মারফতকে মান্য করে এর উপর আমল করে, তারা হলো মুহাক্কিক, তাদের অপর নাম হলো আল্লাহর ওলি। বাবা যান, আমরা অনেকেই হক্কানি পীর ও মুর্শিদের শরণাপন্ন হই, হক্কানি পীর ও মুর্শিদের শরণাপন্ন হই। সেখানে গেলে তরিকতের প্রাথমিক পর্যায়ে 10 লতিফায় সবক দেয়। সবাই মুখ্য কয় লতিফায়? কোনো পীরের দরবারে 6 লতিফায় প্রথম সবক দেয়, তারপর 10 লতিফায় সবক দেয়। বাবা যান, 10 লতিফার ফাউন্ডেশন, 10 লতিফার ভিত্তি হলো লতিফায় কালব। সবাই আওয়াজ করে বলুন কি? লতিফায় কালব। এই লতিফায় কালব নামক এই লতিফাকে যেই ব্যক্তি বাবা জিন্দা করতে পারলো, তার দুনিয়া ও আখিরাতের জীবন আল্লাহ চাহিত সফল কাম হয়ে গেল। আর যেই ব্যক্তি বাবা যান এই 10 লতিফার মধ্যে লতিফা কালকে জিন্দা করতে পারলো না, পীর সাহেব বলেন আর মুরিদ বলেন আর যেই বলেন না কেন, তার দুনিয়া ও আখিরাতের জীবন খুবই ভয়াবহ অবস্থা। আসুন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পুত পবিত্র কালামে মাজিদ বা ফুরকানে হামিদের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আফসোস আমি নরাধম আজ হতে 47 বছর পূর্ব থেকে এই নাসিরনগর উপজেলায় আর বিশেষ করে মাধবপুর উপজেলায় আসা যাওয়া করি। আলহামদুলিল্লাহ বলেন না। কত বছর পূর্ব থেকে বাবা? 47 বছর পূর্ব থেকে। আর বিবাড়িয়া জেলায় আসছি 50 বছর হয়েছে। আগেকার জমানার মুরব্বীদের যে ধ্যান ধারণা ছিল, আগেকার জমানায় মানুষ এত উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল না, কিন্তু এই বাবা যান শিক্ষিত লোকের সংখ্যা খুবই কম ছিল, কিন্তু গুণগত মান ভালো ছিল। ঠিক না বেটি? আগেকার জমানায় মানুষ এত ধনাঢ্য ব্যক্তি ছিল না, এত ধনী ছিল না। আপনি জরিপ করে দেখেন, আপনার আব্বা যান, আপনার দাদা যান, আপনার এই যে দাদার আব্বা যিনি বড় আব্বা যান, তিনারা কিভাবে কতই না কষ্টে জীবন যাপন করেছে। এক বেলা ভাত খাওয়ার পর দ্বিতীয় বেলা ভাত নসিব হয় নাই।
ঠিক না বেটি? এমনও ফ্যামিলি গেছে আমার জানা মতো এই নাসিরনগর মাধবপুরে, তারা খাওয়ার সময় ঘরে ভাত নেই, বাবাজান জাউ খেয়েছে, জাউয়ের সাথে মাছ খেয়েছে। আবার এমনও অনেক ফ্যামিলি ছিল বাবাজান যে জাউও পায় নাই, শুধু মাছ খেয়ে রাতটা কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন সময় ছিল কিনা বলুন তো? এগুলো কিন্তু আমরা এখন আলোচনা করি না, এগুলো আলোচনা করতে যেন লজ্জা পাই। আল্লাহ পাক সেই তুলনায় আগেকার জমানায় ধনাঢ্য লোকদের সংখ্যা ছিল কম, গুণগত মান ছিল ভালো। আগে মসজিদ ছিল বাবাজান কাঁচা, মুসল্লি ছিল পাকা। ঠিক না বেটি? অধিকাংশ মুসল্লি ছিল পাকা। ইদানিংকালে অধিকাংশ মসজিদ হয়েছে পাকা। মাফ করবেন, এটা আপনার মাল্লার গ্রামে নাই। অধিকাংশ মুসল্লি হলো কাঁচা। ঠিক না বেটি? গভীর মনোযোগ বাবাজান। বর্তমানে কোরআন সুন্নাহর উপরে আলোচনা কিন্তু অনেক কমে গেছে। কার কণ্ঠের সুর কত ভালো, কে শিরিনে জবান তুতিয়ে বয়ান, কার কণ্ঠের সুর কত বেশি ভালো, সেইটাই বাবাজান এখন প্রতিযোগিতা চলছে। এখন দেখা যাচ্ছে যার খেদমতে যাচ্ছেন দাওয়াত করতে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, 50, 60, 80 হাজার টাকা ডিমান্ড করে বসে। লোকেরা মনে করে সে মনে হয় দেশ বিখ্যাত জগৎ বিখ্যাত আলেম। আমরা তাদেরকে ভালো করে চিনি। বিশেষ করে বাবাজান আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি, কোনো একজন বক্তাকে বলেছিলাম, 60,000 টাকা কন্ট্রাক্ট করে এসেছো, তুমি যদি ক্লাস 1-এর বাকুরাতুল আদব আমার আবু নাসের জেহাদির সামনে পড়ে শোনাতে পারো, আমি তোমার কাছে মুরিদ হব। এইভাবে কামা শুরু করছে। লেখা নাই, পড়া নাই, কোনো কিছু নাই, এখন ওয়াজ চলতেছে। মানুষও যে মাফ করবেন, আপনাদের মাল্লা গ্রামে না, মাধবপুর না। আফসোস আমরা কোন দিকে রওনা দিছি। আমরা মুখে মুখে সত্যি ইসলামের কথা বলি, আমরা মুখে মুখে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথা বলি, কিন্তু আমাদের কাজকর্ম অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। ঠিক না ঠিক? আমরা মুখে মুখে সত্য ইসলামের কথা বলি, রাসূলুল্লাহ সত্য তরিকার কথা বলি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ নাজাতের পথ, বেহেশতি পথ জমানে জমানে বলি, কিন্তু কাজে দেখা যায় উল্টা। এটাও তো আখিরি জামানার কিয়ামতের লক্ষণ। ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে বিশ্বাসীগণ, এই ইমান ওয়ালু, হে ইমানদারগণ, এমন কথা কি করে বলো যা তোমরা নিজে করো না। সুবহানাল্লাহ। তোমরা এমন কথা কি করে বলো যা তোমরা করো না। আসুন, আমি বলতেছিলাম বাবাজান কাজ প্রসঙ্গে, নাফস প্রসঙ্গে। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, মাদ্রাসার ছাত্ররা আপনার মাহফিলে বসে পড়ুন, আপনার মাহফিলে বসে পড়ুন। মাদ্রাসার ছাত্ররা আপনার মাহফিলে বসে পড়ুন। হ্যাঁ বাবাজান, মাহফিলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, জীবন সাধনায় তারাই সফল কাম হতে পেরেছে যারা নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, অতঃপর যারা আল্লাহর জিকির করে এবং সুতরাং নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই নামাজের দ্বারা তাফসীরের মধ্যে উল্লেখ আছে ঈদুল ফিতরের নামাজ এবং ঈদুল আদহার নামাজ বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আয়াতে কারিমার দ্বারা আমরা জানতে পারলাম ওই ব্যক্তির জীবনটাই মূলত সফল কাম, যেই ব্যক্তি নিজের নফসকে পবিত্র করতে পেরেছে এবং মহা মালিকের স্মরণ করে, অথবা নামাজ আদায় করে। স্মরণ রাখবেন, আমরা অনেক সময় বলে থাকি জিকির, আওয়াজ করে বলেন কি জিকির প্রসঙ্গে একটু পরে আলোচনা করব। আমার আল্লাহ আরো ঘোষণা দিচ্ছেন, দলিল
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন জীবন সাধনায় তারাই সফল কাম হতে পেরেছে যারা নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। বলুন আলহামদুলিল্লাহ। আর জীবন সাধনায় তারাই ধ্বংস হয়ে গেছে, তারাই বরবাদ হয়ে গেছে যারা নিজের অন্তরাত্মাকে কুলুষিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। বাবাজান, আমরা ভাই ভাই পাড়া প্রতিবেশী অনেক সময় ঝগড়া বিবাদ হয় কিনা বলুন তো? বিশেষ করে দেখবেন শিশুদের মধ্যে দেখবেন খেলার সময় একটা প্রতিযোগিতামূলক কাজ শুরু হয়ে যায়, তখন একটা কচিকাঁচা শিশুর ছেলে মেয়ের সাথে আরেকজন কচিকাঁচা শিশুর ছেলে মেয়ে দেখা যায় ঝগড়া লেগে যায়, একজন আরেকজনকে প্রহার করে একটু আঘাত করার চেষ্টা করে, খুব রাগ করে, ঠিক না বেটি? আবার ঠিক সেই ছেলে মেয়েটাই 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে বা বিকাল বেলায় একসাথে খেলাধুলায় দেখা যায় মাশগুল, ঠিক না বেটি? এর পিছনে কারণ কি? এই শিশু বাচ্চাটি কিন্তু মুর্দা কাল জিন্দা লাশ নয়, এই শিশু বাচ্চাটির এখনো কাল জীবিত আছে, তার কাল পবিত্র। এই হেতু সেই ব্যক্তি গুসাকে তার কালবে লালন করতে পারে না। এটা হলো বাবাজান তার স্বভাব, নিষ্পাপ হওয়ার স্বভাব। যারা মুমিনে কামিল, যাদের অন্তরাত্মার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের নূর বিরাজ করতেছে, বাবাজান যাদের কাল্ব জিন্দা হয়ে গেছে, হয়তোবা সাময়িক সময়ের জন্য রাগ করতে পারে, 1 ঘন্টা পরে দেখা যায় মিয়া ভাই কেমন আছেন, দাদা কেমন আছেন, কি রে তুই না আমারে আজকে খারাপ ব্যবহার করছিস বাজারের মধ্যে, দাদা ভাই আমাকে মাফ করে দিন, মিয়া ভাই আমাকে মাফ করে দিন, ঠিক না বেটি? বাবাজান, আমার আল্লাহ পাক পরবারের দিকে আলম বান্দার বাহ্যিক দেহের দিকে নজর করেন না, বান্দার ধন সম্পত্তির দিকে নজর করেন না, আমার আল্লাহ পাক বান্দার কালবের দিকে নজর করেন। কাল যার যত বেশি সুন্দর, তার জীবন তত বেশি সুন্দর। আর এই কাল সুন্দর হয় ঈমানের কারণে। সবাই মুখ করবেন কিসের কারণে? আওয়াজ করে বলুন ঈমান, আওয়াজ করে বলুন ঈমান। গভীর মনোযোগ। একের সাথে একটি শূন্য ব্যবহার করলে ফলাফল কত হয়? জবান খুলে বলুন কত হয়? আরেকটি শূন্য 100, আরেকটি শূন্য। যতই একের সাথে শূন্য ব্যবহার করবেন, আল্লাহ চাহে তো একের মান 10 গুণ বৃদ্ধি পেতে থাকবে, তা আপন গতিতে চলতে থাকবে, তা রোধ করার ক্ষমতা কারণ নেই, ঠিক না বেটি? আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি এক ব্যক্তির উইদাউট ওয়ান, যে সে যদি বাবাজান একটা শূন্য ব্যবহার করে ফলাফল আসবে, 2টি শূন্য ব্যবহার করলে ফলাফল আসবে, 1000 শূন্য, লক্ষ শূন্য, কোটি শূন্য ব্যবহার করলে ফলাফল আসবে। মনে রাখবেন, মানবের জীবনের মহামূল্যবান সম্পদের নাম হলো ঈমান। আওয়াজ করে বলুন কি? আওয়াজ করে বলুন কি? ঈমানের সাথে একজন মুমিন যতই ভালো আমল করবে, তার ঈমানি নূর বৃদ্ধি পেতে থাকবে। এমন একদিন আসবে ঈমানি নূর বৃদ্ধি পেতে পেতে সে সাধারণ ঈমানদার থাকবে না, সে মুমিনে কামিল হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। তার কালবের সাথে আলমে লাহুতের নূরের জগতের সম্পৃক্ততা হয়ে যাবে। তাই বাবাজান, ঈমানের অসংখ্য দিগদর্শন রয়েছে, এর মধ্যে ঈমানের মৌলিক দিগদর্শন হলো তাওহীদ ওয়া রিসালাত। সবাই বলুন তাওহীদ ওয়া রিসালাত। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবাজান, যারা তাওহীদে বিশ্বাসী, যারা আল্লাহ পাকে বিশ্বাসী, আল্লাহকে একক বলে স্বীকার করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আল্লাহর সাথে কারোর শরীক করে না, ওয়াহদাহু লা শারীকা লাহ, এই পয়েন্টে তার যৎকিঞ্চিত পরিমাণ কোনো ত্রুটি বিচ্যুতি নেই, বাবাজান, এমন ব্যক্তিকে মুমিন বলা যাবে? মুখ খুলে বলে এমন ব্যক্তিকে মুমিন বলা যাবে?
আওয়াজ করে বলুন মুমিন বলা যাবে? যাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন না করে। তাওহীদ ও রিসালাতের সমন্বয় হলো ঈমান। ঠিক না বেটি? আপনারা কি বাবাজান তাওহীদি জনতা না মুমিন জনতা? মুমিন জনতা। মুখ খুলে বলুন আপনারা কি তাওহীদি জনতা না মুমিন জনতা? মুমিন জনতা। আওয়াজ করে বলুন তাওহীদি জনতা না মুমিন জনতা? আমরা তো মুমিন জনতা, আমরা মুসলিম জনতা। আমাদের সৌভাগ্যবান, আমরা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করতে পেরেছি। আমরা আমার দয়াল নবীজিকে পেয়েছি। ঠিক না বেটি? যারা শুধু তাওহীদে বিশ্বাসী তারা হলো তাওহীদি জনতা, আর যারা তাওহীদ ওয়া রিসালাতের সমন্বয়ে ঈমান আনয়ন করে তখন তাওহীদি জনতা থাকে না, তখন তারা হয়ে যায় মুমিন জনতা, মুসলিম জনতা। ঠিক না বেটি? গভীর মনোযোগ বাবাজান। অনেকে বলে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আপনি তাদেরকে কি করে মন্দ বলবেন? হ্যাঁ, তাকে ওই সময় মন্দ বলা যায় তার ঈমানের মধ্যে যদি খতরা থাকে, তার ঈমানের মধ্যে যদি ত্রুটি বিচ্ছুতি থাকে। যেমন কাদিয়ানীরা, সবাই জবান খুলে বল কারা? কাদিয়ানী। আওয়াজ করে বল কারা? কাদিয়ানী। কাদিয়ানীরা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, হজ যাকাত টুপি দাড়ি পাগড়ি সব ঠিকঠাক আছে কিনা, তাদেরকে মুমিন বলতে পারবেন? মুসলমান বলতে পারবেন? কেননা তাদের ঈমানের মধ্যে ত্রুটি রয়েছে। তারা রিসালাত 66 ও নাজারিয়ার মধ্যে হলো 3 দল। কত হলো? 70। জাবরিয়ার মধ্যে হলো 1 দল। কয় দল হলো? এবং মুসাব্বিয়ার মধ্যে হলো 1 দল। কয় দল হলো? এই 72 দল জাহান্নামী, শুধুমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত বেহেশতি। আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত পতাকার নিচে কারা কারা থাকতে চান একটু হাত উঠান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা আবু নাসর জিহাদি সাহেব জিন্দাবাদ, মাল্লা লাহিন্দিয়া দরবার শরীফ জিন্দাবাদ। আল্লাহ যেন সবাইকে দয়া করে কবুল করে নেয়। আপনাদের কষ্ট হচ্ছে? আমি বলতেছিলাম আপনাদের বাড়ি সিলেট, বর্তমানে হবিগঞ্জ, আমার বাড়ি হলো কুমিল্লা। ঠিক না বেটি? বাবা জান আল্লাহু আকবার। আল্লাহ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দুরূদ শরীফ পড়তে কি ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ। আমার বাড়ি হলো কুমিল্লা, আপনার বাড়ি হলো কোথায়? সিলেটে। ঠিক না? নাসিরনগর যে কয়টা কুমিল্লা। ঠিক না বেটি? যারা অনেকে কুমিল্লা বলতে এখন লজ্জা পায়। সিএস খতিয়ান এখনো নিতে হইলে কুমিল্লা কোর্টে যাইতে হয়। এটা তো গ্রেটার কুমিল্লার অন্তর্ভুক্ত। ঠিক না বেটি? আহা, আফসোস লাগে বাবা জান। আমাদের মধ্যে শুধু সর্বক্ষেত্রে সর্বসময় শুধু প্রতিহিংসা কাজ করতেছে। ঠিক না? আমাদের কুমিল্লা এলাকায় পাকিস্তান আমলে একটা কঠিন ব্যাধি ছিল। এখানে অনেক মুরব্বী দেখা যাচ্ছে। এই যে 65-এর যে মুজাহিদ ট্রেনিং হয়েছিল, প্রত্যেকটা গ্রামে গ্রামের স্কুল মাঠে অনেকে মনে হয় দেখেছেন বাবা। 65-এ মুজাহিদ ট্রেনিং কে কে দেখছেন বাবা এখানে? হ্যাঁ, কে কে দেখছেন বাবা? হ্যাঁ, মুজাহিদ ট্রেনিংয়ে গিয়েছে। পাশে দাঁড়িয়ে থাকতাম। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না বাবা যান। যা হোক, বলতেছিলাম পাকিস্তান আমলে একটা কঠিন রোগ ব্যাধি ছিল। এইটাকে বলা হয়তো আঞ্চলিক ভাষায় এই যে কালা জ্বর। মুখ খুলে বল কি জ্বর? মুখ খুলে বল কি জ্বর? কালা জ্বর। সিলেটের ভাষায় কইতো খালা জ্বর। কি কইতো? খালা জ্বর কইতো। ঠিক না? এই জ্বরটার, এই ব্যাধিটার নাম হলো বর্তমানে কি ব্যাধি জানেন? ম্যালেরিয়া ব্যাধি। এটা কি বলা হয় বর্তমানে?
ম্যালেরিয়া নেই। আল্লাহ না করো মাল্লার জমিন বলেন, এই দেশে বলেন, কোনো শত্রুকে যেন আল্লাহ পাক এই কঠিন রোগের সম্মুখীন না করি। বাবা এই যে কালা জ্বরওয়ালা বা বাবা যান কালা জ্বরওয়ালা রুগ্ন ব্যক্তির জিহ্বার মধ্যে যদি কোনো ব্যক্তি দুধ, কলা, পোলাও, কোরমা, মধু দেয়, তার কাছে ভালো লাগবে না, তিতা লাগবে। আওয়াজ করে বলুন, ভালো লাগবে না তিতা লাগবে? তিতা লাগবে। পিছনে কারণ কি? ভাই সাহেবের আসল কম্পিউটার নষ্ট হইয়া গেছে, ঠিক না বেটি? একদল লোক আছে মদিনা কামলিওয়ালার প্রশংসা শুনলে, আউলিয়া কেরামদের প্রশংসা শুনলে তাদের চেহারা কালো হয়ে যায়। বাবাজান এই দিক দিয়া মন্দিরের মধ্যে গীতা পাঠ করা হচ্ছে, এই দিক দিয়ে মন্দিরে গীতা পাঠ করা হচ্ছে, আর ওই দিক দিয়া মাজার শরীফগুলোর মধ্যে, মাজার শরীফের সংলগ্ন মসজিদের মধ্যে আগুন দেওয়া হচ্ছে, ঠিক না বেঠিক? এটা কি ইসলাম? এটা কি ইসলাম? মাফ করবেন যদি কোনো ব্যক্তি শরীয়ত বিরোধী কোনো কর্ম করে থাকে, বাবাজান শরীয়ত বিরোধী যদি কোনো কর্ম করে থাকে, কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো কথাবার্তা বলে থাকে, আপনি সম্ভব হলে সামাজিকভাবে তার বিরুদ্ধে এই যে অ্যাকশন নেওয়ার চেষ্টা করুন, তার কথার বিরুদ্ধে প্রতিবাদ করুন, আর সম্ভব হইলে আইনের শরণাপন্ন হন, ঠিক না? কিন্তু আল্লাহ না, এমন ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে কবর থেকে উঠাইয়া, এই যে কবর থেকে উঠিয়ে পেট্রোল দিয়ে আগুন দেওয়া, এটা কি ইসলাম? এটা ইসলামের কোন বিধানে আছে? মুখ্য আছে? আরে দয়াল নবীজি নিষেধ করেছেন, যুদ্ধের ময়দানে কোনো মুশরিক, কোনো কাফির তোমার হাতে যদি মারা যায়, হ্যাঁ, তুমি তার নাক কর্তন করিও না, তার কান কর্তন করিও না, তার হাত পা কাটিও না, জিহ্বা কাটিও না, গুপ্তাঙ্গ কাটিও না। ইসলাম হলো শান্তির ধর্ম, সুশৃঙ্খল ধর্ম, আর হালাল হারামের মাপকাঠি হলো আমার মদিনা ওয়ালা। আমার নবীজি যা হালাল বলেছেন তা হালাল হয়ে গেছে, যা হারাম বলেছেন তা হারাম হয়ে গেছে। তিনি সারে আলাইহিস সালাম। আমার দয়াল নবীজি কে গো? আমার দয়াল নবীজি তো হলেন রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর এই পরিচয়ের প্রকাশের অনন্য মাধ্যম। হাদিসে কুদসির মধ্যে উল্লেখ রয়েছে, কুনতু কানজান মাখফিয়ান ইলা আখিরিল হাদিস, আমি ছিলাম গোপনীয় ভান্ডার, আমি একক ছিলাম, আমি ইচ্ছা পোষণ করলাম আমি প্রকাশ হব, আমি পরিচয় হব, তখন এক মাখলুক সৃষ্টি করলাম, নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে কি নাম রাখলেন? মুহাম্মদ। মুহাম্মদ শব্দের বাংলা শাব্দিক অর্থ হলো চরম প্রশংসিত। মুখ খুলে বলুন কি? চরম প্রশংসিত। এখানে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পাক পরবর্তী দিকের আলমের সৃষ্টি জগতের কোনো অস্তিত্ব ছিল না, মানব দানবের অস্তিত্ব ছিল না, ফিরিস্তাদের অস্তিত্ব ছিল না, দয়াল নবীজি কার প্রশংসায় চরম প্রশংসিত হলেন? উত্তরে আসবে আল্লাহ পাক তার পেয়ারা রাসূলকে চরম প্রশংসিত হিসাবেই সৃষ্টি করেছে। এখন বাবাজান দয়াল নবীজি শুকরিয়া তান আল্লাহ পাকের প্রতি সিজদা জ্ঞাপন করলেন, তখন দয়াল নবীজির একটি গুণবাচক নাম হয়ে গেল আহমদ। সবাই মুখ খুলে বলুন কি? আহমদ। আহমদ কিন্তু রসুল পাকের জাতিগত নাম না, মুহাম্মদ হলো রসুল পাকের সৃষ্টিগত জাতিগত নাম, আর আহমদ হলো নবী পাকের গুণবাচক নাম। পৃথিবী বিখ্যাত আল মাজমুআত মিনাত তাফাসিরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত দলিল আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان النبي صلى الله عليه وسلم 180 اسما। দলিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন দয়াল নবীজির 180টি গুণবাচক নাম ছিল। সবাই মুখে কয়টি নাম ছিল? 100। আবার বলতো 100। সবাই বলুন কয় শত নাম গুণবাচক নাম ছিল? মুখ খুলে বলুন না কয় শত। আফসোস আমরা কেমন নবীজির উম্মত। নবীজির গুণবাচক নাম কয়টি অনেকের খবরও নাই। এর মধ্যে সর্বপ্রথম গুণবাচক নাম হলো আহমদ। মুখ খুলে বলুন কি নাম? আহমদ শব্দের বাংলা শাব্দিক অর্থ হলো ইসমে তাফজিলের ওয়াহিদে মুজাক্কারে সিগা, চরম প্রশংসাকারী, যাকে আল্লাহ পাক
চরম প্রশংসিত হিসেবে সৃষ্টি করেছেন। তিনার কর্মের গুণে আবার দয়াল নবীজির একটি গুণবাচক নাম হয়ে গেল আহমদ। সুবহানাল্লাহ। নবীজিকে এই সম্মান কে দান করেছেন? মুকরম কে? আজকে যেই মজলিসের মধ্যে আসছেন, এই মজলিস সম্পর্কে একটা কথা বলে যাই। বাবাজান দাইলামি শরীফের মধ্যে নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বিন নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। দলিল রাওয়াহু দাইলামি। নবীজি ঘোষণা দিচ্ছেন, তোমরা তোমাদের আওলাদদেরকে, সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে। সবাই জবান খুলে কয়টি বিষয়? ডান হাতে তিনটা আঙ্গুল উঠিয়ে দেখেন, কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দিবে। প্রথমত হলো তোমরা নবী পাকের প্রেম শিক্ষা দিবে, দ্বিতীয় হলো আহলে বাইতের প্রেম শিক্ষা দিবে, তৃতীয়ত হলো কালামে পাকের তেলাওয়াত শিক্ষা দিবে। আমার মাল্লা গ্রামবাসী, প্রাণপ্রিয় গ্রামবাসীদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহর কসম, যার কোরআন শরীফ সহি না হবে তার নামাজ হবে না। ঠিক না ঠিক? যার আল্লাহু আহাদ কুল, আপনি বলুন। আর যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ, নামাজ হবে? কুল শব্দের শাব্দিক অর্থ হলো আপনি খান, আপনি ভক্ষণ করুন। আর কুল শব্দের শাব্দিক অর্থ হলো আপনি বলুন। তাই কোরআন শরীফের মধ্যে তিলাওয়াতের মধ্যে যদি সহি না হয়, বাবাজান নামাজ হবে না। ঠিক না ঠিক? এই যে এখানে বাবাজান একটা কালামে পাকের তিলাওয়াতের আসর করা হলো, আমার বাবাজান, ওনার নাম নাকি বাবাজানে? হ্যাঁ, বাবাজান হাফেজ কারি মাওলানা কাউসার আহমদ লাহিন্দি পীর সাহেব। আমার বাবাজি তো আমার ছাত্র। এই দাউদপুর হাজিপুর সুন্নি আলিয়া মাদ্রাসা 1982 সালে যখন করি, এই মাদ্রাসা থেকে অনেক মুফতি মুহাদ্দিস মুফাসসিররা বের হয়েছে। এর মধ্যে আমার বাবাজানও ছাত্র। আমি ছোটবেলায় বাবাজিকে দেখেছি। আলহামদুলিল্লাহ বলেন না? বাবাজান আজকে এই বাবাজানের উসিলায় এই মাল্লা গ্রামে গ্রামবাসীদের, এলাকাবাসীদের, বক্তবৃন্দদের সহযোগিতায় এখানে মাদ্রাসা হচ্ছে। ঠিক না বেঠিক? এই মাদ্রাসার গুরুত্ব কতটুকু জানেন? দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। দ্বীনি শিক্ষার আসর 7 বছর নফল বন্দিগির চেয়েও অতীব উত্তম। সুবহানাল্লাহ। বাবাজান দ্বীনি শিক্ষার আসর 7 বছর নফল বন্দিগির চেয়ে অতীব উত্তম। কোন নফল নামাজ? যেই নফল নামাজ কবুলিয়তের গ্যারান্টি রাখে। ঠিক না ঠিক? তো বাবাজান এখানে কালামে পাকের তেলাওয়াতের আসর, আপনারা খুশি না বেজা? এর মধ্যে যদি আসে দেখলাম 40, 50, 70, 80 জন। এই যে আমার বাবা হাফিজ শাহিদ আমার একদিন গত বছর দাওয়াত করেছিল, বাবা লাহিন্দির সাহেবের সাথে পরামর্শ করে আমি বাবাজান একটা খুব জাস্ট কঠিন অবস্থায় পড়ে গিয়েছিলাম। ঠিক না বেটি? যেখানে 20-25 লক্ষ 30 লক্ষ লোক হয়, সেখানে আমাকে যেতেই হয়েছে। পিছনে কারণও আছে, বিদেশি কিছু লোক আসছে এই যে তাদের সাথে কথাবার্তা বলার জন্য। ওয়াজ বড় কথা না। ঠিক না বেটি? আমাকে যেতে হয়েছে। যেই কারণে এই বছর আমি কিছুদিন আগে বাবা পার্শ্ববর্তী গ্রামে এসেছিলাম। বাবাজান এসে যাওয়ার পথে আমি এখানে কিছু সময় দিয়েছিলাম। আমি বেহেশতি পরিবেশ, বেহেশতের বাগান দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আজ হতে 50 বছর পূর্বে এখানে এই প্রতিষ্ঠান ছিল না, 30 বছর পূর্বে ছিল না, 20 বছর পূর্বে ছিল না। কত বছর হয়েছে বাবা? 19 সালে। 19 কত বছর হয়েছে? 7 বছর আগে এটা হয়েছে। এটা গ্রামবাসীর জন্য সুসংবাদ। বাবা বেশি লাগে না, এই 60, 70, 80 জন ছেলের মধ্যে যদি একজন আল্লাহর ওলি হয়ে বের হয়ে যায়, গ্রামবাসীর জীবন ধন্য। ঠিক। কয়জন বাবা? সবাই মুখ খুলবে, কয়জন? একজন। আফসোস বাবাজান, দ্বীনের উপরে কথা বলতে হলে, দ্বীন ইসলামের উপরে কথা বলতে হলে বাবাজান সেই উপরে শিক্ষা গ্রহণ করতে হবে। বাড়ি রংপুর, বাড়ি পঞ্চগড়, আপনি কুমিল্লাতে আসছেন, আপনাকে জিজ্ঞাসা করা হইল আপনি 10-12 জন লোক নিয়ে আমার দোকানে আসছেন, কারণ কি? দ্বীনের দাওয়াত দিতে। তো দ্বীনের দাওয়াত দিতে আমি তো ব্যবসায়ী লোক, দিনের বেলা দাওয়াত খেতে পারি না, রাতে হলে খেতে পারি। তো বলতেছে যে আমি তো একজন এই যে পাকিস্তান আমলের এই যে টাইটেল পাস, আমি হাদিস শরীফেরও দর্শ দিয়েছি। ওই লোক বলতেছে আর কি, দোকানের মালিক, আমার কাছে আইছেন, এটা আমার কাছে এটা না দিয়া ওই দোকানে যান। ঠিক না বেটি?
মুমিন মুসলমানদের কাছে হলো তালিম ও তারবিয়ত, আর যারা এখনো ইসলামের দিকে দীক্ষিত হয় নাই তাদের প্রতি হলো দাওয়াত, দ্বীনের দাওয়াত। ঠিক না ঠিক? দ্বীনের দাওয়াত কিন্তু মুমিন মুসলমানের কাছে নয় বাবা জান। যারা এখনো আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করে তাদের প্রতি কিয়ামত পর্যন্ত দিন ইসলামের দাওয়াত রইল। নবীজির উম্মত প্রথমত দুই প্রকার, মুখ খুলে বলুন কত প্রকার? এক প্রকার হলো উম্মতে দাওয়াত, দ্বিতীয় হলো উম্মত ইজাবত। উম্মতে দাওয়াত হলো যারা এখনো আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করে নাই তাদের প্রতি মুমিন মুসলমানদের পক্ষে থেকে দাওয়াত রইল কিয়ামত পর্যন্ত। ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ রাসূলের দাওয়াত রইল। আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে তাদেরকে বলা হয় উম্মতে ইজাবত। তাই মুমিনের মধ্যে আবার প্রকারভেদ আছে। এক প্রকার মুমিন হলো মুমিনে কামিল, খুশনসিব, আল্লাহওয়ালা মুমিন, ওলি মুমিন। ঠিক না বেটি? আরেক প্রকার হলো এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্তর খবর নাই, 10টা কথা বললে 9টাই মিথ্যা বলে। আছে কি না? এই জন্য তাদেরকে কাফির বলা যাবে না মাযহাব অনুসারে। তারা ফাসিক, তাদের নসিব বন্ধ। তাদেরকে ফোকায়ে আযমদের পরিভাষা বলা হয় মুমিনে নাকিস, দুর্বল ইমানদার। সামনে মাহে রমজান শরীফ আসতেছে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কালামে পাকের এই যে নাজিল হয়েছে। সামনে এমন একটি মাস যেই মাসে সিয়াম সাধনার মাধ্যমে একজন মুমিন, সাধারণ মুমিন থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়। যদি সত্যিকার ভাবে সে সিয়াম সাধনা ঈমানের সাথে করতে পারে, সে কি হয়ে যায়? শুধু মুমিন থাকে না, মুমিনে কামিল হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। আমি বক্তব্য বাবাজান অনেক লম্বা সময় করে ফেললাম, 1 ঘন্টা হয়ে গেছে। এখন 1 ঘন্টার বেশি কথাও বলতে পারি না, কষ্ট হয়। খুব মহব্বতে আজকে আসছি। আল্লাহ আমি দোয়া করে যাই এই মাল্লার বাবাজান, এই মাদ্রাসার নাম কি বাবাজান? গাউসিয়া হিফজুল কুরআন দারুন নাজাত। আচ্ছা, ওই মাদ্রাসার নামটা কোথায় বাবা? এই মাদ্রাসার নামটা জি, জি, কোথায়? জি, জি। এই মাসে বড়, এটার নামটা বড় করে দিবেন। মাল্লা গাউসিয়া মাল্লা গাউসিয়া দারুন নাজাত দারুন নাজাত হিফজুল কুরআন মাদ্রাসা। হিফজুল কুরআন মাদ্রাসা। সবাই আওয়াজ করবেন আমিন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে নেন। মাল্লা গ্রামবাসী হয়তোবা জীবনে আপনাদের গ্রামে আসতে পারে কিনা আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন। আরেকটা কথা বলে যাই বাবাজান, নামাজের মধ্যে যখন কাতার সোজা করা হয়, এই নামাজের মধ্যে যখন কাতার সোজা করা হয়, ঠিক না ঠিক? কিন্তু এর মধ্যে মাশহুর সুন্নত হলো হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ানো, মাশহুর সুন্নত। এই ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে, এই ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে, কেউ রাখবে না বাংলার জমিনে, আমি গুনাহগার বসবো। হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ানো তো সুন্নত। হ্যাঁ, ইমাম যদি মনে করে একটা মাসালা আছে যে বেশি লোক হয়ে গেছে, কাটার সোজা হওয়ার সম্ভাবনা কম, ঠিক না ঠিক? তো তখন ইমাম সাহেবের হুকুমে ওই মুক্তাদিরা আগে দাঁড়াইতে পারে, ঠিক না ঠিক? কিন্তু মাশহুর সুন্নত হলো কি হাইয়া আলাস সালাহ সময় দাঁড়ানো। আমরা অনেক সময় বাবা যান নবী পাকের নাম শোনার পরে চোখে মুখে চুম্বন করি কিনা বাবা? হ্যাঁ, এবাহামাইনে আলাল আইনাইন, 2টা বৃদ্ধাঙ্গুলি চোখের উপরে রাখি, রাখি কিনা বাবা যান? রাখি বাবা যান। এটা মুস্তাহাব। এটা তো আপনার তফসিরে জালালাইন শরীফের মধ্যেই 2য় খণ্ডের তফসিরে জালালাইন শরীফের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতে কারিমার হাসিয়ার মধ্যে তো উল্লেখ রয়েছে। এটা মুস্তাহাব। সেটা কি বলুন না? এটা ওয়াজিব মনে করে যাবে না, এটাকে আবার ফরজ মনে করা যাবে না, এটা মহব্বতের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলেন না? ফতোয়া শানির মধ্যেও এই ব্যাপারে উল্লেখ রয়েছে। আপনারা কি জানেন বনি ইসরাইলের মধ্যে একজন এই যে নষ্ট ব্যক্তি বাবাজান, বেবিচারী ব্যক্তি, যাকে সমাজের লোকেরা গ্রহণ করতো না, যাকে আত্মীয় স্বজন গ্রহণ করতো না বাবাজান, যাকে গ্রামবাসী গ্রহণ করতো না, এমন ব্যক্তিও বাবাজান তার ইন্তেকালের পরে মুসা আলাইহিস সালামের শরণাপন্ন হইল। সবাই সিদ্ধান্ত নিল তার মৃত দেহটা আমাদের কবরস্থানে দাফন করা যাবে না। সে এত বড় গুনাহগার, এত বড় বদমাইশ, এত বড় খারাপ লোক, তাকে আমাদের কবরস্থানে যদি দাফন করা হয় তার কারণে কবরের আযাব হইতে পারে। তো কি করা যায়? তো তখন কওমের লোকেরা সিদ্ধান্ত নিল যে এইটাকে এই যে আপনার তাকে কি করা হয় যে পাখিনা টাট্টির মধ্যে ফেলে দেওয়া। তো মুসা আলাইহিস সালামের শরণাপন্ন হয়েছে। হওয়ার পর আল্লাহর নবী তো নবী রাসূল সকল কিন্তু নিজ থেকে কোনো কথাও বলেন না, কোনো কাজও করেন না, ঠিক না ঠিক? তখন বলতেছে আমি কুহুতুরে যাই। কুহুতুরে যাওয়ার পর আল্লাহ পাক বলতেছেন, হে মুসা, তুমি আমার
হাবিবের প্রেমিককে, এই আশিকের রাসূল আমার নবী আখিরি জামান আমার হাবিবের প্রেমিককে বিনা জানাজায় না বিনা গোসলে বিনা কাফনে বিনা জানাজায় তুমি বিনা এখনো রেখে দিলা। তখন বলতে চাই আল্লাহ তাকে তো কওমের লোকেরা পছন্দ করে না। উত্তরে বলতেছেন সেই একদিন তাওরাত শরীফ তেলাওয়াতের সময় নবী আখিরি জামানের নাম মোবারক পেয়ে সেই চোখে মুখে চুম্বন করেছিল। এই উসিলা আমি তার অতীতের গুনাহ খাতা ক্ষমা করে দিই। কোন উসিলায় আল্লাহ কোন বন্দাকে ক্ষমা করে দেয় আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানে। আপনারা কি জানেন গ্রামের নাম কি? মাল্লার গ্রামে যদি কোনো ব্যক্তি কোনো খাবারের মধ্যে থুতু দেয়, এই থুতু কি মানুষ গ্রহণ করবে? গ্রহণ করবে? গ্রহণ করা তো দূরের কথা, যে ব্যক্তি কাজ করবে অনেক পাগল আছে বিনা জানাজা দাফন করে ফেলায়। ঠিক না ঠিক বাবা? কিন্তু আপনারা শুনলে খুশি হবেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমাদের দয়াল নবীজি গেলেন 800 সাহাবী নিয়ে। কয়শত সাহাবী নিয়ে? এই বুখারী শরীফের কিতাবুল মাগাজির গুজওয়ে খান্দকের সহিহ সনদ হাদিসের দ্বারা প্রমাণ আর অন্যান্য হাদিস গ্রন্থাদির মধ্যে রয়েছে। কিন্তু আয়োজন কি জানেন? একটা বকরির বাচ্চা, সুবহানাল্লাহ বলেন, 1 সা আটা, 1 সা মানে 3.5 সের বা 4.5 সের, মানে 3.5 কেজি বা 4.5 কেজি ওজনের। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক বলে দিয়েছেন, যখন বলছি ইয়া রাসূলুল্লাহ আমার জাবেরের বাড়িতে দাওয়াত, সাথে সাথে নবীজি বলছেন হে খন্দকের সাহাবী কেরাম, তোমাদের সবার দাওয়াত হযরত জাবেরের বাড়িতে, সে তোমাদের জন্য খাবার তৈরি করবে। আল্লাহ রাসূল তার জিম্মা নিয়ে গেছেন। নবীজি ঘোষণা দিয়েছেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি রাসূলুল্লাহ বন্টনকারী, আল্লাহ দাতা। সুবহানাল্লাহ। গিয়ে বিবি সাহেবের কাছে বলছে, বুখারী শরীফে হাদিসে আছে বিকা ওয়া বিকা। বিবি সাহেবরা আবার আশ্চর্য সংবাদ শুনলে একটু পাগল পারা হয়ে যায় যে 800 জন সাহাবী আসবে, আপনার পরিমাণটি খুব কম। বিবি সাহেবানি আল্লাহ রাসূল দাওয়াত দিয়ে ফেলছে। নবীজি গেছেন, গিয়ে বলতেছেন ওহে জাবির, রুটির খামিরা আমার সামনে হাজির করে। খামিরা হাজির করলো, ফা বাসাকা ফিহে, দয়াল নবীজি কি করলেন? রুটির খামিরার মধ্যে থুতু মোবারক দিলেন। হে উখি জাবির, তুমি গোশতের পাতিল আনো, বকরির গোশতের পাকানো পাতিল আনো। ফা বাসাকা ফিহে আই ফিল লাহমে ওয়াল খুবজে, দলিল দলিল। দয়াল নবীজি গোশত এবং সে খামিরার মধ্যে কি করলো? থুতু মোবারক দিল। হযরতে তারপর জাবির বর্ণনা করেন, আমার বিবি সাহেবানি এই গরম গরম রুটি পরিবেশন করতেছে, না গরম গরম রুটি বানিয়ে দিচ্ছে, আল্লাহ রাসূল সাহাবী কেরামদের মধ্যে বন্টন করতেছেন। খোদা কি কসম, যেই পরিমাণ রুটি এবং গোশত আল্লাহর হাবিবের সামনে ছিল, সেই পরিমাণ রুটি এবং গোশত রয়ে গেল, একটু কম না। তো নবী পাকের থুতু মুবারকের মর্যাদাও তো আল্লাহর বিশ্ব জগৎটা রাখে না। ঠিক না বেটি? বাবা জান, শেষ পর্যায়ে চলে আসছে। আমি গুনাহগার, জীবনে আল্লাহর জমিনে আসি কিনা? বাবাজান, হুদাইবিয়ার জমিনে কুফারে কুরাইশদের সাথে যখন সন্ধি হয়েছিল, তখন কুফারে কুরাইশদের পক্ষে একজন জ্ঞানী লোক ছিল। সে তামাম পৃথিবীর অনেক রাজা বাদশাদের খবরাখবর রাখত। তার নাম হলো হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফারে কুরাইশদের পক্ষের লোক ছিল। হুদাইবিয়ার সন্ধির দিনে হযরত উরওয়া বর্ণনা করেন, আমি উরওয়া কুফারে কুরাইশদের পক্ষের লোক। আমি যখন আল্লাহ রাসূলের খেদমতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম নবীজি যখন থুতু মুবারক ফেলেন, সাহাবী কেরামেরা থুতু মুবারক জমিনে পড়তে দেয় না, তাদের হাতে হাতে নিয়ে মুখে মালিশ করে হযরত উরওয়া বর্ণনা করে, আমি উরওয়া দেশ বিদেশের কত জায়গায় গেলাম, কত রাজা বাদশাদেরকে দেখলাম, কোন রাজা বাদশাদেরকে তার খাদেম খুদ্দামেরা সঙ্গীরা এই ধরনের তাজিম করে না। নবী আখিরি জামান দয়াল নবীজির প্রতি যেই ধরনের তাজিম করে সাহাবী কেরামেরা, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম তিনি এই নবী আখিরি জামান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা জান, একটা কথা মনে রাখবেন, কিতাবে মানুষ মানুষ হয় না, টাকা পয়সাও মানুষ মানুষ হয় না। মানুষ মানুষের সহবতের কারণে। কিসের কারণে?
এই কালামে পাকের তেলাওয়াত সম্পর্কে নবীজি ঘোষণা দিচ্ছেন, দলিল দলিল খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে ওই ব্যক্তি অতীব উত্তম ব্যক্তি যে ব্যক্তি কালামে পাক শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দেয়। এখানে দারুল কেরাত আসেনি বাবা? তাহলে তো আমরা এমনি পড়াই, তবে আনার সিদ্ধান্ত। দারুল কেরাতের বাবা একটা বাবা, দারুল কেরাত বাবা শুরু করো। ছেলে মেয়েদের জন্য, মা বাপের জন্য ফরজ ছেলে মেয়েদের কালামে পাকটা শিক্ষা দেওয়া, ঠিক না বেঠিক? আর মা বাবার জন্য ফরজ কালামে পাক। ঘোষণা দিয়ে দেন, আগামী বছর ইনশাল্লাহ আমি আনবো। সবাই আওয়াজ করুন আমিন। আগামী বছর ইনশাআল্লাহ আমার বাবাজান, আমার অতি স্নেহের নাহান্দি সাহেব যে নিয়ত করেছেন এটা যেন কবুল করে আপনার গ্রামবাসীরা, বক্তবৃন্দর, এলাকাবাসীরা আপনার সার্বিক সহযোগিতা করবেন। কোন দিন কোন উসিলা আল্লাহ কাকে কবুল করে নেয় কেউ বলতে পারে না, ঠিক না বেটি? মাশাআল্লাহ পরিবেশ খুব সুন্দর হয়েছে। আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আপনাদেরকে দুইটা ছেলে ফাঁকরি দিতাম। আচ্ছা ইমানের হেফাজত করে আওয়াজ করে বল আমিন। বিশ্বের অবস্থা ভালো না। এই ফিলিস্তিনের মুমিন মুসলমান, গাজার মুমিন মুসলমানদেরকে ত্রাণ সামগ্রীর নাম নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদেরকে গুলি করে মারা হচ্ছে। মুসলিম বিশ্বের রাজা বাদশারা শুধু মিঠা মিঠা কথা বলে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, ঠিক না বেটি? আবার কখন কি হয়, ইরানের অবস্থা ভালো না, ঠিক না বেটি? ওই বড় ভাইসা বিষাক্ত সর্পের ন্যায় বাজান ফানা তৈরি আছে। এই দুঃসময় আমাদের সমস্ত সুন্নি তরিকতপন্থীদের ঐক্যের প্রয়োজন আছে কিনা বাবা? কারা কারা সুন্নি তরিকতপন্থীদের ঐক্য চান একটু হাত উঠান তো। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আবু নসর জিহাদি হুজুর কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা গাউসিয়া চিশতি লাহিন্দা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই আওয়াজ করুন আমি। অনেক লম্বা সময় কথা বললাম, আজকে ভূমিকাও যায়নি। আপনার মর্জি। আচ্ছা আমি বিদায় নিচ্ছি। দুজন ছেলে পাগড়ি নেবে, পাগড়িওয়ালারা কোথায়? যারা পাগড়ি গ্রহণ করবেন তিনারাও আসুন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবাজি, বাবাজি, বাবা ওনাদের বাড়ি কোথায়, ওনাদের ঘর কোথায়, ওনাদের আব্বাজানের নাম কি, আম্মাজানের নাম কি বাবা বলেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত 2 দিন ব্যাপী মাল্লা দরবার শরীফের বাৎসরিক সালে সওয়াব মাহফিলের শেষ দিনের প্রধান অতিথি, আলেমকুলের শিরোমণি শেখুল হাদিস আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। কিন্তু আলোচনা শুনেছেন, সারা রাত শুনবেন, যদি আমল না করেন কোনো লাভ হবে না, আমল করতে হবে। তো হুজুরের মর্জি আমি সবচেয়ে আনন্দ পাইছি। হুজুর গত বছর আমার মাহফিলের প্রধান অতিথি ছিলেন। আটটুসি দরবার শরীফ মাহফিল থাকার কারণে হুজুর আসতে পারে নাই। হুজুর থেকে আমি যা শিক্ষা পাইছি আমি বলতে পারবো না। উনি নিজে স্বেচ্ছায় আমাকে বলে, বাবা আমি আসবো। আমি আশ্চর্য হয়ে গেছি, এত বড় আলেম বাংলাদেশের দর্শনের জন্য। আমি বলছি যদি আমি নাও পারি, অন্য কোনো আলেম নাও আসে, আমি হুজুর আনি। হুজুর বলে আলহামদুলিল্লাহ। উনি দোয়া করলে যথেষ্ট। উনি আমার শিক্ষক। আমার চামড়া দিয়া যদি ওনার পায়ের জুতা বানায়, তারপর আমার ঋণ পরিশোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার গায়ের চামড়া দিয়া যদি ওনার পায়ের জুতাও বানায়, আমার ঋণ পরিশোধ হবে না। উনি আমার শিক্ষক, উনি আমার টিচার, উনি আমার উস্তাদ। শুধু শরীয়তের উস্তাদ না, শরীয়তের উস্তাদ, তরিকতের উস্তাদ, হাকিকতের উস্তাদ, মারিফতের উস্তাদ। ওনার মাধ্যমে আজকে আমরা মাল্লা গাউসিয়া সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসা 19/12/2019 সালে এটা স্থাপিত হয়। আমরা গত বছর 6 জন ছেলে পাগড়ি দিছি।
এর আগের বছর দুইজন ছেলে পাগড়ি দিছি, এই বছরও আমরা দুইজন ছেলে পাগড়ি দেব। প্রথম যিনি পাগড়ি নিয়ে আসছেন মোহাম্মদ সুলাইমান হোসেন, বাবার নাম মোহাম্মদ সেলিম মিয়া। বাবা সুলাইমান হুসেন কোনো শব্দ নাই, সুলাইমান হুসাইন বলে লেখছে হোসেন যাই, সুলাইমান হুসাইন, সুলাইমান হুসাইন, বাবার নাম সেলিম হুসাইন। মাশাআল্লাহ। বাবা তাহার লজিং ঠিকানা হাজী মোহাম্মদ নানু মিয়া সাহেব, আমারই মামা মাল্লা। ওনার ঘরে থাইকা তিনি লেখাপড়া শেষ করছেন, আবার দর্শন হবে। তো আমি আর কিছু বলবো না, আমি সবার কাছে দোয়ার প্রার্থী, আমি যেন প্রত্যেক বছর মাদ্রাসায় পাগড়ি দিতে পারি এবং সবাই আমাকে সহযোগিতা করবেন। আর মনে হয় 3 দিন আছে, এই কথাটা বলে ফেলি, 3 দিন আছে মাহে রমজানের। 19 তারিখ মনে হয় পহেলা রমজান, যাকে যা চাঁদ দেখার উপর নির্ভর করবে। আমি বলবো আমার যে মাদ্রাসার ছেলে আছেন, মালা গ্রামের মানুষ আছেন, সবাই ইফতারির জন্য সহযোগিতা করেন। এই বছরও করবেন, কিয়ামত পর্যন্ত করবেন। কথা বলেন ঠিক কিনা? এই ছাত্ররা কোনোদিন যাতে তাদের ইফতারি মিস না হয়। এমনি মিস হলে আমি দেই, কিন্তু আমি চাই প্রত্যেকটা লোক যেন এই মাদ্রাসার ছেলেদেরকে ইফতারি দেয়। এই দাবি রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা যে বিদায় নিচ্ছি বাবা, দুইটা কথা বলো। মাশাআল্লাহ, বিদায়। মারহাবা। মালা লাগবে না বাবা, আমি এগুলো পছন্দ করি না। আমি আজকে পছন্দ না, মাহফিলের সম্মানিত আমার ছেলে প্রধান আমরা। অতিথিকে কই কই তুমি কই? মালা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি তোমার দাদার আব্দুল দিকে, শরীফের তোমার পেশা দাদার হুজুর কেবলাকে। কথা দেখ। সকলে বলি মারহাবা, মারহাবা আরে জোরে বলি মারহাবা। মারহাবা। আমি অনুরোধ করব দরবারের জামাতাকে বাবা যাও অত্র দরবারের পেশা হুজুরকে মালা বরণ করার জন্য। দেলাইছে দিয়া দিয়া বলছি বাবা, বিসমিল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। বাবা ঘুমন্ত শিয়াল মুরগির ভাগ পায় না, জাগ্রত শিয়াল মুরগির ভাগ পায়। মাহে রমজান শরীফে সাহারির উসিলায় সবাই আমরা জাগ্রত থাকি, ঠিক না বেটি? তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, মদিনা কামলিওয়ালার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি। উম্মতে মুহাম্মদের জন্য বহুত বড় এক নিয়ামত এই সাহারির সময়। এদিকে 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 আল্লাহ যেন কবুল করে। এদিকে আছে আজু সব। বাবা খোদা একটা কথা মনে রাখবেন, খোদা প্রাপ্তির 2টি পথ। সবাই মুখ খুলে বলুন, খোদা প্রাপ্তির 2টি পথ। আওয়াজ করে বলুন, খোদা প্রাপ্তির 2টি পথ। মুখ খুলে বলুন, খোদা প্রাপ্তির 2টি পথ। একটি হলো ইবাদত, আর একটি হলো মুহাব্বত। মনে থাকবে? আমি বিদায় নিচ্ছি, আমি সবার জন্য দোয়া করবো। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. أي الله مالله زمينه দরবার শরীফে আমি নরাধমের সাথে আপনার অসংখ্য মায়ার বান্দারা, আপনার হাবিবের উম্মতেরা গুনাহ মাফের আশায় ভিক্ষার হাত উঠিয়ে রাখছে। হে আল্লাহ, আকাশে যত তারকা রাশি আছে, জমিনে যত বালিকণা রয়েছে, তার চেয়েও যদি বেশি গুনাহ করে থাকি গো আল্লাহ, আপনার রহমতের চেয়ে বেশি গুনাহ আমরা কশিন কাল করি নাই। কালামে পাকে ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা
তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আই আল্লাহ, আপনার রহমতের নজরে গাফফার নামের খাতিরে আপনার হাবিবের তোফাইলে আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। সে দেখেন এই সালে সোয়াবের মাহফিলে আমার মতো চিরনাদান চির গুনাহগারের সাথে বাফারা মাহারা অনেক ইয়াতিমেরা ভিক্ষার হাত উঠিয়ে রাখছে। আই আল্লাহ, যাদের ঘরে মা বাপ নাই তাদের মতো ইয়াতিম দুনিয়ায় কেউ হয় না। অনেক সময় ছেলেরা বিদেশ থেকে বাড়ি ফিরে দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। আশেপাশে যদি কোনো ছেলে মেয়ে থাকে বলে, আব্বু অনেক বছর পর বাড়ি এসে দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন, আপনার মনে কিসের বেদনা, কিসের যাতনা? আম্মু যেন আরো বেশি বেশি কান্নাকাটি করতে থাকে আর বলে, ছেলেরা ও আমার মা মেয়েরা গো, যেই দিন তোমাদের ঘরে তোমাদের আব্বু জান থাকবে না, যেই দিন তোমাদের ঘরে তোমাদের আম্মু জান থাকবে না বাবা, সেই দিন তোমরা মা বাবার কদর বুঝতে পারবে। এমন ইয়াতিম হলাম রে, গরি আম্মু রইল না, আম্মু রইল না। আয় আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, জাকিরিন, আশিকিন, শাকিরিন, মুহিব্বিন, তামাম দুনিয়ার যত সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান, খাস করে মাল্লার জমিনে, মাধবপুরের জমিনে, নাসিরনগরের জমিনে, গাছতলায় বাসতলায় পুকুর পারে কবরস্থানে যারা জররা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ আমাদের তো জানা নাই কার কবরে যে গুনার কারণে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমাদের তো জানা নাই কার কবরে যে গুনার কারণে বিষাক্ত 99 সর্বে ধ্বংসন করেছে। আল্লাহ, দুনিয়ার এক ভাই বিপদে পড়লে 10 ভাই এগিয়ে যায় গো। কবরবাসীরা কে কি হালাতে আছে আমরা তো খবর নিতে পারলাম না। আপনার রহমতের নজরে আমার মদিনা কামলিওয়ালার খাতিরে এই দরবার শরীফের ইসালে সোয়াবের মাহফিলের উসিলায়, কালামে পাকের তেলাওয়াতের উসিলায় তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। আখিরি ফরিয়াদ, সেই নবীজিকে স্বপ্ন যুগে দেখলে দুজকের আগুন হারাম হয়েছে। আপনার হাবিবের জিয়ারত ভিক্ষা দেন, আপনার ঘরের তাওয়াব আমাদের ভিক্ষা দেন। যতদিন এই মাল্লার জমিন থাকবে এই মাদ্রাসাকে দয়া করে কবুল করে নেন। এই গ্রামটাকে দেশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে, আমাদের ইমানের হেফাজত করে। ফিলিস্তিন গাজার মুমিন মুসলমানদেরকে দয়া করে এই মাদ্রাসার প্রতি এলাকাবাসীকে আল্লাহ সর্বস্তরের মুমিন মুসলমানদেরকে সাহায্যের হাত বাড়ানোর তৌফিক এনায়েত করে। আল্লাহ আমাদের অন্তরের হিংসা দয়া করে দূর করে দেন, আমাদের কিনা দূর করে দেন, আমাদেরকে বেলায়েতের শুকরান দান করে। আখিরি ফরিয়াদ, মৌতের ঘাটে আমাদেরকে শর্মিন্দা করিয়েন না, মৌতের ঘাটে আমাদেরকে বেঈমান বানাইয়েন না। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা হাইয়িনা আলাল ইসলাম ওয়া মাইয়িতিনা আলাল ঈমান ওয়া তাম্মিমনা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।